বলছিস? কি বলতেছিস তুই এখন এগুলো? হ্যাঁ, কি কি এগুলি এখন কেন বলিস তুই? আগে বসতে কেন বলি? সব তো শেষ। ও খোদা। কিরে, কি হয়েছে? ডাকলি কেন? বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তা জানো তো। হ্যাঁ, ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসি। বাবা, ছোটবেলা থেকে তোমার কাছে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিছো। ছোটবেলা থেকে কখনো কি আমি কোনো বড় ভুল করছি বাবা? আরে ভুল তো সবাই করে, সব বাচ্চারাই করে, তুইও করছিস। হ্যাঁ, আমি তোর একটু আহ্লাদ বেশি দিছি আর কি। কি হয়েছে বল, কি? বাবা, আমি অনেক বড় একটা ভুল করছি, তুমি কি আমাকে মাফ করবা? আরে কি উল্টা পাল্টা বলতেছিস? মানে কি হয়েছে বল। একটু পরে মিটিং আছে, মন্ত্রী মহাশয় আসবে। বল বল, যা বল রাত্রি বল। বাবা, সেদিন কলেজের ঘটনা আরমান স্যারের কোনো দোষ ছিল না। ক্লাসের গেট রুমটা আমি আটকাই দিই, বন্ধ করে আমি বলি আমি তাকে ভালোবাসি। আমি অনেক অস্থির হয়ে যাই, অস্থির হয়ে যাওয়ার কারণে অনেক উল্টাপাল্টা বকতে থাকি, বলি আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, একটু পাগলামি করে ফেলি। কিন্তু হঠাৎ যখন ছেলে পেলে দরজা ধাক্কা দেয় তখন আমি ঘাবড়ে যাই, আমি গেট খুলে মিথ্যা কথা বলি। আমি তখন মিথ্যা কথা বলি যে স্যার আমাকে মোলেস্ট করার ট্রাই করে, স্যার আমাকে ব্যাট টাচ করে। কিন্তু বাবা, এগুলো সব মিথ্যা কথা, স্যারের কোনো দোষই নেই, সব দোষ আমার। কিন্তু বাবা, এত কিছু জানার পর তুমি এত কোনো রিয়েক্ট করলে না, এটা তো বাবা স্বাভাবিক না। বাবা, আমি স্যারের কাছে মাফ চেতে চাই। বাবা, আমার স্যারকে খুঁজে পাচ্ছি না কোথাও। বাবা, আমি চাই তুমি আমাকে স্যারের কাছে নিয়ে যাও, দরকার আমি পা ধরে মাফ চাবো বাবা। কি বলছিস? কি বলতেছিস তুই এখন এগুলো? হ্যাঁ, কি কি এগুলি এখন কেন বলিস তুই? আগে বসতে কেন বলি? সব তো শেষ। ও খোদা। বাবা, কি হয়েছে? বাবা, ভাই, স্যাররে আপনি যেভাবে বলছেন সসম্মানে নিন। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি তাহলে আসি। জি, সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোনো সমস্যা হয় না তো? এই কথাটা এখন গুরুত্বপূর্ণ না। আর যেটা করছে এটা আসলে বয়স কম না বুঝে ভুল করে হয়েছে। আসলে এই বয়সে ভালো লাগাগুলো অন্যরকম, এই বয়সে অনুভূতিগুলো অন্যরকম। ও হঠাৎ করে হয়তো বা রিয়েলিটি নিতে পারেনি। ও ওই ক্লাসরুমের ভিতরে বখাটে ছেলেগুলোকে দেখে একটু ঘাবড়ে যে হয়তো বা মিথ্যা কথাটা বলছে। আমি তো ওর শিক্ষক, আমি মনে করি আপনার ওর প্রতি যেমন একটা দায়িত্ব আছে, আমার ওর প্রতি দায়িত্বের জায়গাটা কম না। আমি ওর অনুভূতিটা বুঝতেছি, কারণ আমি তো ওকে পড়িয়েছি বেশ কিছুদিন। আপনি না ওকে এখন শাসন করতে যাবেন না, ও ইচ্ছা করে এটা করেনি। আপনি যদি ওকে এখন শাসন করেন ও ব্রেকডাউন করবে, আর আগের মতো পড়ালেখা করতে পারবে না, এই কলেজে আসতে পারবে না। আমি ওকে মাফ করে দিয়েছি। আপনি ওকে যে বলেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা নিয়ে ও যেন আর গিলটি না থাকে।